আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, এটা তো আমি বুঝি নাই। আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে, এটা তো আমি শুনি নাই। আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে, কেউ তো আমার কোনোদিন বলে নাই। এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? No excuse will be granted that day, dear brothers and sisters. সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নম্বর মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাআত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমা লঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ঠিক কিনা? তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি। রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী। কিসের সতর্ককারী? জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এই পৃথিবীতে ফাসাদ করলে, আল্লাহ তাআলার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যত জাতি, যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য, ইনস্ট্রাক্ট করবার জন্য, গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই, সবাই রাসূল পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং সিলেক্টেড। নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী সিলেক্টেডের মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। চুজ করেন কে? আল্লাহ। ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই যে আল্লাহ আমরা সবাই ভোট দিলাম, এই হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে? ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে? রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে, এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলা সোললি এটাকে কন্ট্রোল করেন। কেউ চাইলে কারো ভোটে, কারো ইলেকশনে নবী হওয়া যায় না। নবীরা হচ্ছেন সিলেক্টেড, চুজেন পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নবীরা নির্বাচিত নন, ওনারা মনোনীত। নবীরা কি নির্বাচিত? নবীরা মনোনীত। এখন কতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সুস্পষ্ট করে জানাননি কতজন। কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসূল, নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসূলের সবার কথা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাননি। আল্লাহ তাআলা মাত্র 25 জন রাসূলের কথা আমাদেরকে শুনিয়েছেন। কতজন? 25 জনের কথা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলেছেন, বাকিদের কথা বলেন নাই। কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে।
যত রাসূল তিনি পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন, তাহলে কোরআন কি মাত্র 611 পৃষ্ঠার একটা বই হতো? 10 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড। তখন আমরা হাফেজ হতে পারতাম? এটা যদি 15 খণ্ড 20 খণ্ডের বিশাল ভলিউম হয়, হাফেজ হওয়া যেত না। সেজন্য আল্লাহ তাআলা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই, মাত্র 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন। তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসূলের নাম? সবাই বলবেন আওয়াজ করে, কয়জন? 25 জন। এবং এই 25 জন নবীর মধ্য থেকে 6 জনের নামে আল্লাহ 6টা সূরা ডেডিকেট করেছেন কোরআনে, 6টা সূরা উৎসর্গ করেছেন। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা হুদ। 6 জন নবী। কয়জন নবী? 6 নবীর নামে আল্লাহ তাআলা 6টা সূরা ডেডিকেট করেছেন। এবং এই যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবীর উপর ঈমান আনা আবশ্যক। It's compulsory to believe in every messenger sent by Allah subhanahu wa ta'ala. To validate our faith, আমাদের ঈমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ঈমান আনতে হবে, সব নবী। আমরা যে ঈমান আনি, ঈমানে মুফাসসাল, যেখানে 7টা বিষয়ের উপর বিস্তারিত ঈমানের যে ঘোষণা আমরা দেই, আমরা তো বলি যে ঈমান একটা মুজমাল আর একটা কি মুফাসসাল। ঈমানে মুফাসসালে 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে ওয়া রুসুলিহি, পাইছেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর বিস্তর ঈমান আমাদেরকে আনতে হয়। এই 7টার মধ্যে রাসূলদের ব্যাপার আছে না নাই? রাসূলদের উপর ঈমান আনতে হবে। যদি না আনি তাহলে আরকানুল ঈমান পূর্ণ হলো না, আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে রাসূলদের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা এটা আবশ্যক। এবং এই সকল নবী এবং রাসূলদের একটাই ধর্ম ছিল। ধর্মটার নাম কি? সবাই বলুন, কি নাম? সবার একটাই ধর্ম, সব নবীর একটাই ধর্ম। কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? একটা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এই যে ইহুদি বলে, নাসারা বলে, এগুলো ধর্ম না, এগুলো বংশ, গোষ্ঠী, জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন নাসারা এসেছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ফিলিস্তিনের নাসিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন। নাসিরিয়া, ওইখান থেকে আসছে নাসারা। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল, ইসলাম। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন, সেই বুখারীর বর্ণনা। নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসা ইসলাম বলেন, উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দিন কি? এক, সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, আর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন।